নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ বুয়েট ছাত্রকে গাড়ি চাপা দিয়েছেন মদ্যপায়ী প্রাইভেট কার চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। এ সময় মেহেদী হাসান খান ও অমিত শাহ নামের আরও ২ শিক্ষার্থী গুরুতর আহত হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ৩ ফুট সড়কের স্টেডিয়াম এলাকায় মর্মান্তিক এই ঘটনায় গাড়ি চালক মুবিন আল মামুন, সহযোগী মিরাজুল করিম ও আসিফ চৌধুরী নামের ৩ জনকে আটক করেছেন রূপগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম বলেন, গতরাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাঞ্চলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩০০ ফুট সড়কের পুলিশ চেকপোস্টে দাঁড়িয়েছিল। একই সময় একটি প্রাইভেট কার তাদের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয় আরও ২ জন। এ সময় স্থানীয় লোকজন ও পূর্বাঞ্চলে কর্তব্যরত পুলিশ ঘাতক প্রাইভেট কার আটক করে তল্লাশি করে ১ ক্যান বিয়ার, বিদেশি মদের খালি বোতল পেয়েছেন। পাশাপাশি গাড়ি চালক ও সহযোগী যাত্রীসহ ৩ জনকেই আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যে গতকাল রাত ৩ ঘটিকার সময় ৩০০ ফিট সংলগ্ন রাস্তায় আমাদের নীলা মার্কেটে একটি পুলিশের চেকপোস্ট আছে। এই চেকপোস্টে আমরা আমাদের যে রুটিন কার্যক্রম, রাত্রেবেলা আমরা ঢাকার দিক থেকে আগত বিভিন্ন গাড়ি, মোটরসাইকেল এগুলো চেক করি। এই প্রেক্ষিতে আমরা একটি মোটরসাইকেলে ৩ জন বুয়েট ছাত্র ছিলেন, ওনাদের মোটরসাইকেল চেকিংয়ের এক পর্যায়ে ঢাকা থেকে আগত একটি দ্রুতগামী প্রাইভেট কার বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মোহতাসিম মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের ২১ ব্যাচের, ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও ২ জন ছিল, মেহেদী হাসান খান এবং অমিত শাহ। ওনারা দুইজনও বুয়েটের মেধাবী ছাত্র, ওনারা গুরুতর আহত হয়। তো তাৎক্ষণিক আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।